আমিও তো তখন ভালোবাসার মানেই বুঝতাম না। আমিও কি কখনো ভেবেছিলাম আমার ওর জন্য এইভাবে মন কেমন করবে? কি ঝগড়াটাই না করেছিল সেদিন আমার সাথে। ঝগড়াটা নিখিল করেছিল না তুমি করেছিলে? না না, আমার মনে আছে। দোষ করে আবার বড় বড় কথা। দোষ? কি দোষ করেছি? আমি ঠিক সময় ব্রেক করেছি, আর না হলে এতক্ষণে তোমার পার্বতী ওয়াজ গন। পার্বতীর কিচ্ছু লাগেনি। আমাদের কত ক্ষতি হয়ে গেল। পার্বতী খুব ভয় পেয়েছে, এখন 3 দিন দুধ দেবে না। তার মানে 3 দিনে 15 লিটার। এই নিন। ওই পার্বতী দুধ দেবে না বলে তুমি কত টাকা যেন নিয়েছিল নিখিলের থেকে? রঞ্জনা, আমি কিন্তু সব টাকা ফেরত করে দিয়েছিলাম। একদম বাজে কথা বলবে না তুমি। সত্যি কি সহজ সরল ছিল না দিনগুলো। ভয় পেয়েছে। আজ আমি হারিয়ে তোরাই বাড়ি যাবো। এক বছর, মাত্র একটাই বছর। এই একটা বছরে সবকিছু কেমন বদলে গেল না? কিরকম যেন হয়ে গেল সবকিছু। মৌরি, আবার মন খারাপ করছো তুমি? আচ্ছা, এই এক বছরে কি সবকিছু শুধু খারাপ হয়েছে? ভালো তো হয়েছে, নিখিলের এত বেশি ভালোবাসা পেয়েছো তুমি, তাই তো? ঠিক বলেছ, ঠিক বলেছ রঞ্জনা। আমি ওর অনেক ভালোবাসা পেয়েছি। স্বর্ণ, ও স্বর্ণ। বৌদি, এ না, এটা ধরো দেখি, এটাকে রাখো। আবার? আচ্ছা, তুমি যখনই এ বাড়িতে আসবে কিছু না কিছু হাতে করে নিয়ে আসবে, খালি হাতে আসা যায় না বুঝি? এটা তেমন কিছুই নয়। ধরো ধরো ধরো, এটা মোচার ঘন্ট। বাবা মশাই খেতে ভালোবাসেন, তাই আর কি। যা তাড়াহুড়ো করেছি, যেদিনই মৌরির ফোন আসার দিন থেকে সেদিন যত কাজ কি আমার। হ্যাঁ, একটা গন্ডগোল হয়ে গেছে। কি হয়েছে স্বর্ণ? আমি ভেবেছিলাম তোমার বাড়িতে খবর পাঠাবো, কিন্তু কি হয়েছে স্বর্ণ, কি বলো? হ্যাঁ বলো না স্বর্ণ, কি হয়েছে? হট করে ছোটদা চলে এসেছে বুদ্ধি। বুঝতেই পারছো, মৌরির কলকাতায় থাকার খবরটা যদি ছোটদা জেনে যায়, না না, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। কি হবে এখন? হ্যাঁ, আচ্ছা, উনি মৌরির খোঁজ নিতে আমাদের বাড়ি যাবেনি, তখন আমি কি বলবো? কলকাতায় আছে না বললেই হয়, মানে বলে দিও যে মৌরি কোথাও বেড়াতে গেছে। মানুষ তো বেড়াতেও যায় নাকি? কিন্তু আমি এই বয়সে ওনাকে মিথ্যে বলবো? না না, মৌরির বাবা কিছুতেই রাজি হবেন না, কিছুতেই। স্বর্ণ, স্বর্ণ, আমি এখন পালাই, বুঝলে? মৌরি ফোন করলে একটু বুঝিয়ে বলো। আর এখন যদি ওনার সাথে দেখা হয়ে যায়, আমাকে তাহলে এক্ষুনি মিথ্যে কথা বলতে হবে। আমি চলে যাই।
হ্যালো, হ্যালো মা, এতক্ষণ ফোনটা কেন ধরছিলে না? তুই কেমন আছিস আগে বল দেখি। উফ, আমার কথা পরে জিজ্ঞেস করবে, আগে বলো তো তোমরা সবাই কেমন আছো? বাবা কেমন আছে? শিউলি বাবা মন্দির পড়াশোনা করছে তো? আর পুটি, নিরুপিসি, গৌরী, পার্বতী, ছোট সবাই কেমন আছে? ওরা সবাই ভালো আছে। তুই কেমন আছিস আগে বল দেখি। ভালো আছি মা, ভালো আছি। আমাকে নিয়ে আর এত চিন্তা করো না তো, আমি এখন বড় হয়ে গেছি। চিন্তা তো হয় মরি, তুই ভালো থাকিস। শোন, তোর লেখাপড়া কেমন হচ্ছে রে? পরীক্ষা কবে তোর? উফ, পড়াশোনা তো করছি মা, তুমি না শুধু মতো চিন্তা করো, আর আমি মন দিয়ে খাওয়া দাওয়াও করছি। তুমি আমার জন্য একদম চিন্তা করো না, বুঝেছো? আর তো সব যেমন তেমন মরি, তুই ভালোভাবে থাকিস। কলকাতার রাস্তার কথা মনে পড়লেই না বুকের ভেতরটা একবারে টিপ টিপ করতে থাকে। দেখে শুনে রাস্তা পারোস মা। মৌরি কলকাতায়? কই জানি না তো। না না, মৌরি কলকাতায় এলে আর কেউ না হোক স্বর্ণ আমাকে নিশ্চয়ই জানাতো। তাছাড়া কলকাতায় এসে মৌরি থাকবে কোথায়? কিন্তু কি ব্যাপার বলুন তো? এমনি এমনি হয়তো ওর বাবা, মানে উনি তো মাঝে মাঝেই কলকাতায় যাতায়াত করেন। হ্যাঁ, তা করেন। ঠিক করে বলুন তো আমায়, কি হয়েছে? কিচ্ছু না, কিচ্ছু না। মৌরি তাহলে কলকাতায়? আমাকে কেউ একবার জানাবারও প্রয়োজন মনে করেনি? ছোটদা, তুই ভালো করে বুঝতে পারছিস কেন জানানো হয়নি। মৌরি চায় না তাই। তোকে একটা কথা বলছি ছোটদা, মৌরি যে কলকাতায়, এই কথাটা যেন বাড়ি কেউ জানতে না পারে, প্লিজ। নমস্কার মিস্টার সেন। কি হলো? খুব লেগেছে নাকি মিস্টার সেন? না না, আমার কিছু হয়নি, আপনি যান। কিছু হয়নি কি? দেখতে পাচ্ছি তো আঙুলটা ভুলে গেছে। বললাম তো কিছু হয়নি, আপনি যান। আপনি থামুন তো, কিছু হয়নি বললেই হলো। আপনি নিজেকে কি ভাবেন? চুপটি করে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। আপনারা পুরুষ মানুষেরা ভারী অদ্ভুত। ব্যথা পেলে কষ্ট হলে সেটা চেপে রাখার মানে কি বুঝি না। মানুষ তো ব্যথা পেলে কষ্ট হলে স্বীকার করতে ক্ষতি কি? নিন, এই বরফ জলে আঙুলটা ডুবিয়ে রাখুন। কি হলো? নিন।